আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে অল্প কিছু মশলা দিয়ে গরুর মাংস রান্না করা। তো শুরু করা যাক। এখানে আমি প্রথমে গরুর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, এগুলো আমি মাখবো না। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়ো আর কি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি। আপনারা পারলে, সরিষার তেল না থাকলে আপনারা সয়াবিন তেল দিতে পারেন। এবার দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা একটু বাড়াই দিলে আমার কাছে ভালো লাগে গরুর মাংসে। দিয়ে দিলাম টমেটো, 1টি টমেটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হাফ টুকরো স্টার মশলা, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা, দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে টক দই, দিয়ে দিলাম। এটা আপনাদের ঘরে না থাকলে স্কিপ করতে পারেন। এখানে আবার আমি এটা ঢাকনা দিয়ে অনেকক্ষণ বসায় রাখছি চুলার। এটা আমি স্কিপ করছি। এরপর অল্প কিছুক্ষণ পর একটু নেড়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা, কালারটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এবার একটু ঝোল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কেমন হচ্ছে। এখানে আমার কালারটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালার আসছে। এবার আমি আলু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। মাটির চুলার পাক অনেক মজা খেতে। আপনাদের কাছে কেমন লাগে মাটির চুলার পাক, কমেন্টে জানাবেন।
দেখতে পাচ্ছেন আমি কত অল্প মশলা দিয়ে মাংসটা রান্না করলাম। এবার আমি এখানে হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে একটা কড়াই বসায় নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে মেথি দিয়েছি, দিয়ে দিলাম বাগার। এবার একটু নেড়ে নেব।